এক ছিল ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামের এক কোণায় মাটির ছোট্ট ঘরে থাকত দুই ভাই বোন, মায়া আর রাজু। ছোটবেলাতেই তাদের বাবা মারা যায়। মা অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। তাই ছোট ভাই রাজুকে নিজের সন্তানের মতো মানুষ করেছিল মায়া। ভাইকে কখনো বুঝতে দেয়নি যে তাদের জীবনে কত কষ্ট। রাজু ছোট থেকেই খুব শান্ত আর পরিশ্রমী ছিল। সে সবসময় তার দিদির কথা শুনত। মায়াও ভাইকে ছাড়া কিছু ভাবতে পারত না। সময় যেতে লাগল। একদিন মায়ার বিয়ে ঠিক হল, পাশের গ্রামের এক বাড়িতে। বিয়ের দিন রাজু এক কোণে বসে চুপচাপ কাঁদছিল। মায়া সেটা দেখে ভাইয়ের মাথায় হাত রেখে বলল, কাঁদিস না ভাই, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তুই সব সময় আমার কাছেই থাকবি। বিয়ের পর মায়া শ্বশুরবাড়িতে চলে গেল। কিন্তু কয়েকদিন পরেই সে বুঝতে পারল রাজুকে ছাড়া তার মন একদমই ভালো নেই। অন্যদিকে রাজুও একা একা দিন কাটাচ্ছিল। একদিন মায়া তার শাশুড়ির কাছে গিয়ে বলল, মা, আমি ভাবছিলাম আমার ভাই রাজুকে এখানে নিয়ে আসি। ও একা আছে, ওকে নিয়ে খুব চিন্তা হয়। মায়ার শাশুড়ি টুম্পা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দেখো বৌমা, তোমার ভাই এখানে থাকতে পারে, কিন্তু বসে বসে খাওয়াতে পারবো না। ওকে কাজ করতে হবে। হ্যাঁ, কি কাজ করবে মা? সকালে গরু নিয়ে মাঠে যাবে, ঘাস কাটবে, জঙ্গলে কাঠ আনবে, তার বদলে দুবেলা খেতে পাবে। মায়ার বুকটা কেঁপে উঠল। ভাইকে এত কষ্ট করতে হবে ভাবতেই তার চোখে জল ছুলে এলো। কিন্তু কিছু বলার সাহস পেল না, কারণ সে জানত এই বাড়িতে তার কথা শোনার কেউ নেই। পরদিন মায়া রাজুকে নিয়ে এলো শ্বশুরবাড়িতে। সব কথা খুলে বলতেই রাজু হেসে বলল, মায়া ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। পরের দিন সকাল থেকেই রাজুর নতুন জীবন শুরু হল। ভোর না হতেই সে গরু নিয়ে মাঠে বেরিয়ে পড়ত। সারা দিন রোদে পুড়ে কাজ করত। কখনো জঙ্গলে কাঠ কাটত, কখনো মাঠে গরু চড়াত। রাতে সবাই খাওয়া শেষ করার পর তাকে খাবার দেওয়া হতো। তারপর সে ঘরের বাইরে বারান্দায় শুয়ে থাকত। মায়া এসব দেখে খুব কষ্ট পেত, কিন্তু কিছু করতে পারত না। একদিন দুপুরে রাজু গরু নিয়ে জঙ্গলের ভেতরে গিয়েছিল। হঠাৎ সেখানে এক অচেনা লোকের সাথে তার দেখা হল। লোকটা সুন্দর কাপড় পরা, মুখে দাড়ি, দেখতে শহরের মানুষের মতো। লোকটা রাজুকে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছ? রাজু বলল, গরু চড়াই। লোকটা আবার বলল। এই গরু কি তোমার? রাজু হেসে বলল, না, এগুলো আমার দিদির শ্বশুরবাড়ির গরু, আমি ওখানেই থাকি। লোকটা অবাক হয়ে বলল, তুমি সারাদিন এত পরিশ্রম করো শুধু দুবেলা খাবারের জন্য? রাজু চুপ করে রইল। লোকটা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, তোমার চোখে আমি অনেক স্বপ্ন দেখতে পাচ্ছি। তুমি চাইলে জীবনে অনেক বড় কিছু করতে পারো। রাজু অবাক হয়ে বলল। আমি আমি তো গরিব মানুষ। লোকটা হেসে বলল, গরিব হওয়া অপরাধ না, চেষ্টা না করাটাই অপরাধ। তারপর লোকটা বলল, আমি শহরে একটা বড় ব্যবসা করি, আমার একজন বিশ্বাসী লোক দরকার। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। কিন্তু আমি আপনাকে চিনি না। লোকটা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, সব মানুষ খারাপ হয় না, আমি তোমার ভালো চাই বলেই বলছি। রাজু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি আমার দিদিকে খুব ভালোবাসি।
ও আমাকে ছাড়া থাকতে পারবে না। তোমার দিদি তখনই সবচেয়ে বেশি খুশি হবে যখন দেখবে তুমি নিজের পায়ে দাঁড়িয়েছ। এই কথাটা রাজুর মনে গিয়ে লাগল। সেদিন রাতে রাজু অনেক ভাবল। সে বুঝতে পারল সে সত্যিই তার দিদির ওপর বোঝা হয়ে আছে। পরদিন সকালে সে কাউকে কিছু না বলে সেই লোকটার সাথে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সন্ধ্যা হয়ে গেলেও রাজু বাড়ি ফিরল না। মায়া চিন্তায় পাগল হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, রাজু এখনো আসেনি। টুম্পা রেগে বলল, তোর ভাই গরু বিক্রি করে পালায়নি তো? না মা, আমার ভাই এমন না। মায়ার স্বামী রাহুল গরু খুঁজতে জঙ্গলে গেল। কিছুক্ষণ পরে সে গরু নিয়ে ফিরে এলো, কিন্তু রাজুকে খুঁজে পেল না। এরপর শুরু হলো খোঁজাখুঁজি। আশেপাশে সব গ্রামে খোঁজা হলো, কিন্তু রাজুর কোনো খবর পাওয়া গেল না। দিন কেটে মাস হয়ে গেল। গ্রামের সবাই ধরে নিল রাজু আর বেঁচে নেই। কিন্তু মায়া প্রতিদিন ভাইয়ের জন্য কাঁদত। রাতে আকাশের দিকে তাকিয়ে বলতো, ভগবান, আমার ভাইকে শুধু একবার ফিরিয়ে দাও। 6 মাস পরে একদিন ডাকপিয়ন এসে একটা চিঠি দিয়ে গেল। চিঠির ওপর লেখা ছিল মায়া দিদির জন্য। মায়ার হাত কাঁপতে লাগল। সে তাড়াতাড়ি চিঠি খুলল। চিঠিতে লেখা ছিল, দিদি, আমি ভালো আছি। আমাকে নিয়ে আর চিন্তা করো না। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। আমার একটা নতুন জীবন হয়েছে। তুমি সময় করে আমার কাছে এসো। ঠিকানা নিচে দিলাম। চিঠি পড়ে মায়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সেই জল ছিল আনন্দের। পরদিন সকালেই সে ভাইয়ের দেওয়া ঠিকানায় রওনা দিল। শহরে পৌঁছে সে বিশাল একটা বাড়ির সামনে এসে দাঁড়াল। বড় গেট, সুন্দর বাগান, দামি গাড়ি, সব দেখে সে অবাক হয়ে গেল। হঠাৎ ভেতর থেকে একজন দৌড়ে এসে বলল, দিদি। মায়া তাকিয়ে দেখল সে রাজু। কিন্তু আগের সেই গরিব রাজু আর নেই। এখন সে পরিষ্কার সুন্দর জামা পরেছে, মুখে আত্মবিশ্বাস। মায়া ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। ভাই, তুই কোথায় ছিলি? আমি তোকে কত খুঁজেছি। রাজু চোখের জল মুছে বলল, দিদি, আমি তোমাকে না জানিয়ে চলে গিয়েছিলাম বলে আমাকে ক্ষমা করে দাও। তারপর রাজু সব খুলে বলল। শহরে এসে সেই লোকটার ব্যবসায় কাজ শুরু করে। নিজের পরিশ্রম আর সততার জন্য খুব দ্রুত সবার বিশ্বাস জিতে নেয়। পরে সেই লোকটাই তাকে নিজের ব্যবসার অংশীদার বানিয়ে দেয়। দিদি, তুমি আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছিলে সৎ পথে চললে একদিন না একদিন ভালো ফল পাওয়া যায়। আজ আমি যা হয়েছি সব তোমার জন্য। না ভাই, সব তোর পরিশ্রমের ফল। ঠিক তখনই এক সুন্দরী মেয়ে এসে মায়াকে প্রণাম করল। রাজু হেসে বলল, দিদি, এ কুসুম, আমার স্ত্রী। মায়া অবাক হয়ে বলল, তুই বিয়েও করে ফেলেছিস? দিদি, রাজু সবসময় আপনার কথা বলে। আপনি না থাকলে নাকি সে আজ এখানে পৌঁছাতে পারত না। মায়ার চোখ আবার ভিজে উঠল। সেদিন সারা দিন ভাইবোন অনেক গল্প করল। রাতে বাড়ি ফেরার সময় রাজু দিদির হাতে কিছু টাকা দিতে চাইলে মায়া সেটা ফিরিয়ে দিয়ে বলল, আমার কিছু লাগবে না ভাই, তুই সুখে থাকলেই আমি সবচেয়ে বেশি খুশি। দিদি, তুমি সব সময় আমার মা ছিলে। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারব না। এরপর মায়া নিজের গ্রামে ফিরে গেল। কিন্তু এবার তার মনে আর কোনো কষ্ট ছিল না, কারণ তার ছোট ভাই আজ সত্যিই নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষকে কখনো ছোট ভাবতে নেই। পরিশ্রম, সততা আর প্রিয় মানুষের আশীর্বাদ থাকলে একদিন না একদিন সফলতা ঠিকই আসে।